তো তুজু আজকে আমার ভিডিও করে দিচ্ছে চা বানানোর। আমি পাতি সাদি কিচেনে ঢুকি না, খুব রেয়ার কিচেনে ঢুকি, আজকে ঢুকেছি। আমরা সবাই অনেক দিন পর একসাথে বসেছি চা খেতে, কারণ কি দিদিভাইও সবসময় অ্যাভেলেবেল থাকে না, আমাদের বাড়িতে আসে না, আর আমিও আজকে এসেছি, তো অনেকটা সময় পর একসাথে আমরা চা খেতে বসেছি। তো খুব ভালো লাগে। দিদিভাই বিয়ের আগে আমরা একসাথে চা খেতাম, তো এখন খুব এই তো ভাই খুব রেয়ার এরকম সময় পাওয়া যায় সকালবেলা উঠে। আর আমাদের জামাই এখনো ঘুমাচ্ছে, 11টা বাজতে চলছে, একদম নতুন জামাই। এখানে মা এখন কফি বানাচ্ছে আর দিদি ভাই এখন স্যান্ডউইচ বানাচ্ছে। বুঝতেই পারছেন আমাদের জামা উঠে পড়েছে, তার জন্য জামাইয়ের জন্য এখন অনেক কিছু করা শুরু হচ্ছে। ये तो अभी शुरुआत है, अभी देखिए जमाई के लिए क्या क्या होगा, बिकॉज आज जमाई का इस घर में लास्ट डे है, मतलब इस सप्ते का। তো আমাদের এখন লাঞ্চ রেডি হয়ে গেছে। তো তো এটা হলো নতুন জামাইয়ের থালা, এখানে আমরাও সবাই বসছি। তো থালাতে কি আছে, এটাই কি বলে, মোচার ঘন্ট। এটা চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট, পটল, বেগুন, এটা ঝুড়ি কুমড়ো, কুমড়ো, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা। আচ্ছা, এটা ডাল, মুড়ি ঘন্টের ডাল আর মাছ আর মাটন ও পাতুরি। আর মিষ্টি আছে, মিষ্টিও আসবে, বড় বড় মিষ্টি। এই যে দুজন জামাই আমাদের বসে পড়েছে এখন। এই যে আমাদের দুজন জামাই বসে পড়েছে। এত খাবার চিল্লাচ্ছি আমি, তুই তো নতুন তুই খা সব কিছু, আমি অল্প অল্প খাবো। বলো কিছু, বলো নতুন জামাই কিছু বলবে। এটা এখনের লাঞ্চ, এটা আজকের ডিনার, ওটা কালকের ব্রেকফাস্ট। ওই একটা গান আছে, ওটা চালা, আইলোরে মাছটা একটু ক্লোজ আপ করে দাও, ওই গানটা চালিয়ে দে। এত ছোট মাছ। আচ্ছা মাছ বাবা এত বড়। এটা মাখা সন্দেশ হঠাৎ করে নতুন আমি দেখতে পাচ্ছি এখানে পাশে এসেছে, খুব সুন্দর। বাটিতে দিয়ে একটু চামচে করে ওরা তুলে। তো আমরা বেরিয়ে গেছি এখন, আর অনেক রকমের জিনিসপত্র পিছনে আছে, সামনে আছে, নিচেও আছে, আরও সামনেও আছে, অনেক জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেছে। এবার আমি জানি না যে কে উপরে ওঠাবে, আমাদের দুজনকে ওঠাতে হবে। তো আমরা এত তাতে বেরিয়ে গেলাম কারণ কি বৃষ্টি আসছিল, বৃষ্টি আসার আগে আমরা যাচ্ছি কি উপরে উঠে যাই, মানে বাড়িতে ঢুকে যায়, তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছি, খেয়ে দিয়ে জাস্ট বেরিয়ে গেছি। এখন আমাদের এখন আধ ঘন্টা লাগবে, তো প্রে করছি বৃষ্টি যাতে না আসুক। আমরা প্রায় বাড়ির কাছে চলে এসেছি। আমার খুব কষ্ট হচ্ছে বিকজ আমি আমার মায়ের বাড়ি থেকে চলে আসছি, আর হ্যাপিও লাগছে আমি আমার আরেকজন মায়ের কাছে চলে এসেছি। কিন্তু যাই হোক, নিজের মায়ের বাড়ি কষ্ট হয়, খুব কষ্ট হয় চলে আসলে পরে। হ্যালো, গুড মর্নিং গাইস। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকালবেলা আমি কফির কাপ নিয়ে বসে পড়েছি, অ্যান্ড এখন আমি একটু করব ইয়োগা। আর খুব ভালো একটা নিউজ, সকালবেলা একটা আমার জামা চলে এসেছে, নিউ ড্রেস, যেটা আমি কালকে অর্ডার করেছিলাম, সো আজকে চলে এসেছে অ্যামাজন থেকে। তো আমি খুব খুশি সকাল সকাল। তো এবার আমি আরও বেশি এনার্জি পেয়ে গেছি কি এই ড্রেসের মধ্যে ফিট হতে হবে, আরও রোগা হতে হবে। সো আমি একটু যোগা করা শুরু করছি। যে আমার যোগার ট্রেনার আছেন, তার আজকে ক্লাস ছিল 7টার সময়, তো আমি অ্যাজ ইউজুয়াল আমি উঠতে পারিনি। তো এখন বাজে 10টার সময় উঠিনি, আগে উঠে পড়েছি, কিন্তু এখন আমি একটু যোগা করব নিজে থেকেই। নতুন একটা মুভি বেরিয়েছে, তো মুভি দেখে আমরা একটু বেরিয়ে পড়েছি, বাড়ির পাশে একদম যাচ্ছি। তো যেরকম বললাম সেরকম আমরা চলে এসেছি মুভি দেখতে, গ্রাউন্ড জিরো দেখতে। সো স্ক্রিন ওয়ান ওইদিকে আছে। এই মুভি হলটা আমার খুব পছন্দ, বিকজ এটা এত নিট অ্যান্ড ক্লিন, আর অনেক বেশি ক্রাউডও হবে না। মুভি শুরু হওয়ার আগে ঢুকে গেছি। সো এটা পুরো ফার্স্ট টাইম যে আমি মুভি দেখতে এসেছি আফটার ম্যারেজ।
আমি ক্যারামেল পপকর্ন খেতে প্রচণ্ড পছন্দ করি, বাট আমি প্রত্যেকবার যখন আসি প্রত্যেকটা হলে ক্যারামেল পপকর্নটাই আনঅ্যাভেলেবেল থাকে, কেন আমি জানি না। তো যাই হোক, এখানেও ছিল না, তো আলাদা করে অর্ডার দিয়ে এখন ওরা আলাদাভাবে এখন বানাবে, তো অনেকটা সময় লাগবে, জানি না কখন দেবে। সো আজকে খুব ভালো লাগছে, অনেক দিন পর বিয়ের পর আমি এখানে আসলাম, আর ফার্স্ট মুভি আমাদের। সো আমার খুব ভালো লাগছে, মুভিটাও খুব ভালো। আমরা ইন্টারভেল পার্ট পর্যন্ত এসেছি, আর মুভিটা খুব ভালো লাগছে, এতদিন পর এরকম একটা মুভি দেখছি। সো ইমরান হাশমির মুভি, এত বছর পর আবার একটা নতুন মুভি লঞ্চ করেছে, আর খুব ভালো উনি অ্যাক্টিংও করছে, এতটা ভালো আমি এক্সপেক্ট করিনি এখানে আসার আগে। হঠাৎ করে সৌরভ বললো কি আসো, ভালো হয়তো হবে। আমাদের এরকম টাইপের মুভি খুব ভালো লাগে, যেখানে থ্রিলার সাসপেন্স থাকে, যেটাতে আমরা গেস করতে পারি না লাস্ট পর্যন্ত, তো সেরকম মুভি দেখতে খুব ভালো লাগে। আর এটার মধ্যে একদম সেরকম ব্যাপারই আছে, অ্যাকশান তো খুব বেশি আছে। আর মানে ওরকম না কি ডেথ হচ্ছে, খুন খারাপ এরকম টাইপের নেই, ব্যালেন্স মুভি, আর খুব ভালো, মানে স্ক্রিপ্ট রাইটিংটাও খুব ভালো মুভি। তো আমার মিডিল পর্যন্ত তো খুব ভালোই লাগছে, জানি না লাস্টে কী হবে, লাস্টের রিভিউটা আমি আপনাদেরকে দেবো। বাইরে বেরিয়ে গেছি, বাইরে বেরিয়ে হঠাৎ করে রিয়েলাইজ করছি কি আমরা যখন মুভি দেখছিলাম তখন খুব জোরে বৃষ্টি হচ্ছিল, তো আমাদের হয়ে গেছে, আমরা বৃষ্টিতে ভিজিনি এখনো পর্যন্ত, বেশি লেট করলে আবার ভিজে যেতে পারি। আমাদের প্ল্যান ছিল আমরা হেঁটে হেঁটে যাবো, বাট এই বৃষ্টি দেখে মনে হচ্ছে না, টোটো নিতেই হবে। এতদিন পর আমার সাথে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কেমন লাগছে? ভালো। মনে আছে আমরা এরকম রাস্তায় হাঁটতাম বিয়ের আগে? বিয়ের পরেও হাঁটছে, কিছু পাল্টায়নি। আমরা টোটো নিলাম না, কারণ কি দেখছি কি খুব ভালো হাওয়া দিচ্ছে অ্যান্ড বৃষ্টিটা হচ্ছে না, তাই হাঁটছি অনেকদিন পর বাড়ির কাছেই, ঠান্ডা ঠান্ডা হাওয়া, ভালো হয়েছে আমরা ঠিক টাইমে বেরিয়েছি, বৃষ্টির মধ্যে পড়িনি। আমি এখন বাড়িতে চলে এসেছি, অ্যান্ড ইন্টারভেলের আগে আমি আপনাদেরকে বলেছিলাম এরকম মুভি চলছে, ইন্টারভেলের পরে কিছুটা টুইস্ট আছে, বিকজ ওখানে অনেক জিনিসই আপনারা বুঝতে পারবে, কিছু টুইস্ট এসেছিল, আর শেষ পর্যন্ত জাস্ট চোখ সরানো যাচ্ছিল না, কারণ কি ইমরান হাশমি এত বছর পর মুভি করছে, এখানে এত বেশি অনেক কিছু টুইস্ট ছিল, আর রিয়েল কাহানির ওপর বেস ছিল, যেখানে ইমরান হাশমি বিএসএফের জওয়ান হয়েছিল, ওনার ক্যারেক্টার, ওনার অ্যাক্টিং, আর চারিপাশে মানে পুরো মুভিটা খুবই এন্টারটেনমেন্ট ছিল। তো আপনাদের ডেফিনেটলি এই মুভিটা দেখতে যাওয়া উচিত। আমাকে যদি বলা হয় আমি কত স্কোর দেবো, তো 5-এর মধ্যে আমি 3.5 তো ডেফিনেটলি দেবো। কাশ্মীরের এই ঘটনার উপরেই কিছুটা বেস অন, আর আমাদের বিএসএফ, আমাদের ইন্ডিয়ান আর্মি আমাদের জন্য এত কিছু করে, সব কিছুই এই মুভির ওপর তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর এই সময়ের জন্য আমি জানি না কী করে হলো, মানে মনে হচ্ছে এই সময়ের জন্যই এই মুভিটা তৈরি। তো আমাদের সবাইকে দেখা উচিত, অ্যান্ড আমাদের যারা বাচ্চারা আছে তাদেরকেও অনেক কিছু তারা শিখতে পারবে এই মুভি থেকে, কি আমাদের ইন্ডিয়ান আর্মি আমাদের জন্য কত কিছু করে থাকে। অ্যান্ড বারবার আমি একই কথা বলছি, ইমরান হাশমির অ্যাক্টিং এত ভালো ছিল, একদম রিয়েল স্টোরি লাগছে, তো ডেফিনেটলি একটা দেখতে যাওয়ার মতো মুভি। সো প্লিজ আপনারা এটা দেখতে যাবেন, অ্যান্ড আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আমি এরকমই কিছু ভিডিও আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করব।